রাজশাহীতে যত্রতত্র অবৈধভাবে গ্যাস বিক্রি হচ্ছে। প্রতিদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুর্ঘটনার বিষয়টি আমাদের সকলের বোধগম্য। এসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পিছনে কে বা কারা দায়ী? এ বিষয়ে অনুসন্ধান করতে আমরা কতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে রিপোর্টটি তৈরি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিক্রির মধ্যে অক্সিজেন, অ্যাসিটিলিন, প্রোপেন এবং নাইট্রোজেনের মতো সংকুচিত গ্যাসযুক্ত সিলিন্ডার বিতরণ এবং বিক্রি জড়িত। এই সিলিন্ডারগুলি ঢালাই, শিল্প উৎপাদন, স্বাস্থ্যসেবা এবং পরীক্ষাগার সেটিংস সহ বিভিন্ন শিল্প এবং অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয়। গ্যাস সিলিন্ডার পরিচালনা এবং সংরক্ষণ করার সময় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা এবং আঘাত রোধ করতে সিলিন্ডারের সঠিক হ্যান্ডলিং, স্টোরেজ এবং পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে গ্যাস সিলিন্ডার প্রস্তুতকারক এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করা অপরিহার্য। গ্যাস সিলিন্ডার সম্পর্কিত বিস্ফোরণ ঘটতে পারে ভুল ব্যবস্থাপনা, অপব্যবহার বা সিলিন্ডারের অনুপযুক্ত সংরক্ষণের কারণে। অতিরিক্ত চাপ, তাপ বা আগুনের সংস্পর্শে আসা, শারীরিক ক্ষতি বা ক্ষয় বিপর্যয়কর বিস্ফোরণ ঘটাতে পারে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গ্যাস সিলিন্ডারের ক্ষতি, ফুটো বা ছিঁড়ে যাওয়ার লক্ষণগুলির জন্য নিয়মিত পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। বিস্ফোরণের ঝুঁকি কমানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. উত্তাপের উৎস, খোলা শিখা বা ইগনিশন উৎস থেকে দূরে বায়ু চলাচল এলাকায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ করুন। ২. সিলিন্ডারগুলিকে নিরাপদে একটি খাড়া অবস্থানে সংরক্ষণ করুন এবং টপকে যাওয়া রোধ করতে সঠিকভাবে সংযত রাখুন। ৩. গ্যাস সিলিন্ডার নামানো, টেনে আনা বা রুক্ষ হ্যান্ডলিং এড়িয়ে চলুন। ৪. ক্ষতি, ক্ষয় বা ফুটো হওয়ার লক্ষণগুলির জন্য নিয়মিত সিলিন্ডারগুলি পরীক্ষা করুন। ৫. গ্যাস সিলিন্ডার সংযোগ, ব্যবহার এবং সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যথাযথ প্রোটোকল অনুসরণ করুন। নিরাপত্তা নির্দেশিকা এবং সর্বোত্তম অনুশীলনগুলি অনুসরণ করে গ্যাস সিলিন্ডার বিক্রয় নিরাপদে এবং দক্ষতার সাথে পরিচালিত হতে পারে, বিস্ফোরণের ঝুঁকি হ্রাস করে এবং শ্রমিক ও পরিবেশের মঙ্গল নিশ্চিত করে। গ্যাস সিলিন্ডার বিক্রয়, নিরাপত্তা, বিস্ফোরণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রক সম্মতি বিভিন্ন আইনি সংস্থা এবং সংস্থা জড়িত। এর মধ্যে রয়েছে নিরাপত্তা মান তত্ত্বাবধানের জন্য দায়ী স্থানীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, যেমন ফায়ার বিভাগ, পেশাগত নিরাপত্তা সংস্থা এবং পরিবেশ সুরক্ষা সংস্থা। অতিরিক্তভাবে, গ্যাস সিলিন্ডারের উৎপাদন, বিক্রয় এবং পরিচালনার জন্য জাতীয় সরকারগুলি দ্বারা প্রায়ই আইনি কাঠামো এবং প্রবিধানগুলি প্রতিষ্ঠিত হয়। এই প্রবিধানগুলির লক্ষ্য জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা এবং বিস্ফোরণ প্রতিরোধ করা এবং নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করা। উপরন্তু, শিল্প নির্দিষ্ট সংস্থা এবং অ্যাসোসিয়েশনগুলি মান নির্ধারণ এবং গ্যাস সিলিন্ডার বিক্রয় এবং নিরাপত্তার জন্য সর্বোত্তম অনুশীলনের প্রচারে ভূমিকা পালন করতে পারে। তাহলে আজকে আমরা জানব এই আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের কী ভূমিকা পালন করে। যেমন ফায়ার বিভাগ, পেশাগত নিরাপত্তা সংস্থা, বিস্ফোরক কর্তৃপক্ষ এবং পরিবেশ সুরক্ষা সংস্থা। এই সব অবৈধ ট্রেড লাইসেন্সবিহীন দোকানে কিভাবে গ্যাস কোম্পানিগুলো তাদের গ্যাস সিলিন্ডার সরবরাহ করে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ক্ষেত্রে গ্যাস কোম্পানিগুলো কি তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে? ট্রেড লাইসেন্সের ব্যাপারে সিটি কর্পোরেশন কি ভূমিকা আছে? প্রশ্ন করা হয়েছিল ফায়ার বিভাগ কর্তৃপক্ষের কাছে। যত্রতত্র গ্যাস বিক্রির ক্ষেত্রে আপনাদের কি ভূমিকা রাখা উচিত? সুকৌশলে তারা প্রশ্নটি এড়িয়ে যান। কর্তৃপক্ষ বলেন, আগে ব্যাপারটি জানতাম না, বর্তমানে জানলাম, আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। বিস্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক মোহাম্মদ ইশরাক উদ্দিন বলেন, এমনিতে আমাদের লোকবল অনেক কম। বিনা লাইসেন্সে একজন দোকানদার 10টি সিলিন্ডার সংরক্ষণ করতে পারবে। আমরা মাঝে মাঝে অভিযান পরিচালনা করি, অনিয়ম ঘটে থাকলে আমরা জরিমানা করি। গ্যাস কোম্পানিগুলো জানাই, কাস্টমার চাই আমরা মাল ডেলিভারি করি, দোকানের লাইসেন্স আছে কিনা এটা দেখার দায়িত্ব আমাদের না। তাহলে জনগণের একটাই প্রশ্ন, জনগণের নিরাপত্তার দায়িত্ব নিবে কে? এবং এসব ব্যাপারে তারা কোথায় অভিযোগ দিবে? সাংবাদিক মোহাম্মদ আলফাজ হোসেন, ক্যামেরাম্যান মোহাম্মদ তানজিলুল ইসলাম লাইক।